ঢাকায় শিফট হচ্ছেন আর ভাবছেন কোথায় থাকা যায়। আরে এই বিশাল শহরে নিজের জন্য একদম পারফেক্ট একটা জায়গা খুঁজে বের করাটা তো বেশ কঠিন একটা কাজ, তাই না? চলুন আজকে এই কঠিন কাজটাকেই একটু সহজ করে ফেলি। আমরা জানি ঢাকায় মনের মতো একটা বাসা খুঁজে পাওয়া মানে রীতিমতো একটা যুদ্ধ জয় করা। তবে একদম চিন্তা করবেন না, আমরা বাংলামার.com আর hotels.com বিডির মতো কিছু নির্ভরযোগ্য জায়গা থেকে তথ্য নিয়ে পুরো বিষয়টা গুছিয়ে এনেছি। এই আলোচনাটা শেষ পর্যন্ত শুনলে আশা করি সিদ্ধান্ত নেওয়াটা অনেক সহজ হয়ে যাবে। আর হ্যাঁ, বিশেষ করে যারা ফার্নিশড বা সার্ভিস অ্যাপার্টমেন্ট খুঁজছেন তাদের জন্য তো এটা খুবই কাজের হবে। তো কোনো নির্দিষ্ট এলাকার দিকে লাভ দেওয়ার আগে আসুন আগে কিছু জরুরি বিষয় ঠিক করে নিই, কি বলেন? মানে একটা চেকলিস্টের মতো আর কি, যেটা আমাদের ঠিকঠাক বাসাটা বেছে নিতে দারুণভাবে সাহায্য করবে। প্রথমেই আসি যাতায়াতের কথায়। আরে বাবা, ঢাকার জ্যামের কথা আর নতুন করে কি বলবো। তাই বাসাটা এমন জায়গায় হওয়া চাই যেখান থেকে অফিস বা ভার্সিটিতে যাওয়া আসা করাটা সহজ। একবার ভাবুন তো, মেট্রো রেলের কাছাকাছি যদি থাকা যায় তাহলে প্রতিদিন কি পরিমাণ মূল্যবান সময় বেঁচে যাবে। এর পরের পয়েন্টটা কিন্তু সবচেয়ে জরুরি, নিরাপত্তা। দিন শেষে আমরা সবাই তো নিরাপদে নিজের বাসায় ফিরতে চাই, তাই না? এজন্যে কোনো এলাকা ফাইনাল করার আগে আমার পরামর্শ থাকবে শুধু দিনের আলোতে নয়, একবার রাত করেও জায়গাটা ঘুরে আসুন। এতে করে সেখানকার আসল পরিবেশটা ঠিকঠাক বোঝা যায়। আচ্ছা, এবার ভাবুন তো এলাকার অবকাঠামো আর পরিবেশ নিয়ে। মানে রাস্তাঘাট কেমন? একটু বৃষ্টি হলেই কি কোমর পানি জমে যায়? আশেপাশে কি একটু হাঁটার জন্য কোনো পার্ক বা খোলা জায়গা আছে? এই ছোট ছোট ব্যাপারগুলোই কিন্তু আমাদের জীবনযাত্রার মানটা ঠিক করে দেয়। একটা ওয়েল প্ল্যান্ড এলাকা মানেই তো একটা স্বস্তির জীবন। আর সবশেষে অবশ্যই খরচের ব্যাপারটা মাথায় রাখতে হবে। তবে একটা কথা কি, সবসময় শুধু কম ভাড়া খুঁজলেই কিন্তু হয় না। দেখতে হবে ওই টাকার বিনিময়ে কি সুবিধা পাওয়া যাচ্ছে। আমাদের লক্ষ্য হওয়া উচিত এমন একটা জায়গা খুঁজে বের করা যেখানে খরচ আর সুবিধার মধ্যে একটা দারুণ ব্যালেন্স আছে। তো আমাদের চেকলিস্ট কিন্তু রেডি। এখন কি করা যায়? চলুন এই চেকলিস্টটা হাতে নিয়ে ঢাকার সেরা 4টা এলাকা একটু ঘুরে দেখি। দেখা যাক এর মধ্যে কোনটা আপনার জন্য অপেক্ষা করছে। তালিকার একদম শুরুতেই আছে গুলশান। ঢাকার সবচেয়ে অভিজাত আর বিলাসবহুল আবাসিক এলাকা বলতে যা বোঝায়, গুলশান ঠিক তাই। এখানে আধুনিকতা আর আভিজাত্য যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। এখন প্রশ্ন হল, গুলশানের বিশেষত্বটা কি? দেখুন, এখানে আছে একদম নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। বেশিরভাগ দেশের দূতাবাস এখানেই। আর বিকেলে একটু হাঁটার জন্য আছে চমৎকার গুলশান লেক পার্ক। সব মিলিয়ে যারা একটা ঝকঝকে রেডিমেড ফার্নিশড অ্যাপার্টমেন্টে আরামদায়ক জীবন চান, তাদের জন্য গুলশান সত্যি অসাধারণ। এখানকার পরিবেশ আর বিশ্বমানের সুযোগ সুবিধাগুলোর জন্যই গুলশান মূলত প্রবাসী এবং বিভিন্ন বড় কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রথম পছন্দের জায়গা হয়ে উঠেছে। গুলশানের ঠিক পরেই আসে বনানীর নাম। বনানী হলো সেই জায়গা যেটা সবসময় প্রাণবন্ত, কর্মচঞ্চল, মানে আধুনিক জীবনযাত্রার একটা হাব বলা যেতে পারে। বনানীর আসল আকর্ষণটা কি জানেন? এর ভাইব্রেন্ট পরিবেশ। ঢাকার সেরা রেস্তোরাঁ, কফি শপ, শপিং স্পট সবই এখানে হাতের নাগালে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে লাইফস্টাইলটা প্রায় গুলশানের মতোই, কিন্তু বাসা ভাড়াটা তুলনামূলকভাবে কিছুটা কম। এই কর্মচঞ্চল পরিবেশের জন্যই এলাকাটা মূলত তরুণ পেশাজীবীদের জন্য একদম পারফেক্ট। সারাদিনের কাজের শেষে বন্ধুদের সাথে আড্ডা বা ডিনারের জন্য অন্য কোথাও যাওয়ার কথাই ওঠে না। আচ্ছা, এবার আসা যাক বাড়িধারার কথায়। যারা শহরের কোলাহল থেকে একটু দূরে একদম টপ নচ সিকিউরিটির মধ্যে একটা শান্ত জীবন চান, তাদের জন্য বাড়িধারার চেয়ে ভালো জায়গা আর হয় না। বাড়িধারা কিন্তু মূলত পরিচিত এর ডিপ্লোম্যাটিক জোনের জন্য। এখানকার চওড়া রাস্তা, সারি সারি গাছ আর কড়া নিরাপত্তা ব্যবস্থা সবকিছু মিলিয়ে একটা অন্যরকম শান্ত পরিবেশ। এখানে থাকলে মনে হবে সত্যিকারের একটা পিসফুল জীবন কাটাচ্ছেন। আর এই শান্ত নিরাপদ পরিবেশটার জন্যই কূটনীতিক এবং যে পরিবারগুলো একটু নিরিবিলি থাকতে ভালোবাসেন তাদের প্রথম পছন্দ হলো বাড়িধারা। এবং সবশেষে আমাদের তালিকার শেষ কিন্তু অন্যতম সেরা প্রতিযোগী হল বসুন্ধরা আবাসিক এলাকা। বসুন্ধরাকে বলা যায় একটা কমপ্লিট প্যাকেজ, যেখানে আধুনিক জীবনের প্রায় সব চাহিদাই পূরণ হয়। আর এ কারণেই কিন্তু এটা এখন ঢাকায় থাকার জন্য ভীষণ জনপ্রিয় একটা জায়গা। বসুন্ধরা এত জনপ্রিয় কেন? কারণটা খুব সহজ। এখানে ভালো নিরাপত্তা, আধুনিক সব সুযোগ সুবিধা আর সাশ্রয়ী ভাড়া, এই 3টে জিনিসের একটা দারুণ কম্বিনেশন পাওয়া যায়। তার ওপর এটা একটা পরিকল্পিত গেটেড কমিউনিটি, যা আপনাকে দেবে বাড়তি নিরাপত্তা আর মানসিক শান্তি। কাছাকাছি দেশের সেরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো থাকায় এটা ছাত্রছাত্রীদের জন্য তো খুবই সুবিধাজনক। আবার এর পরিকল্পিত পরিবেশের কারণে পরিবার নিয়ে থাকার জন্য বসুন্ধরা কিন্তু চমৎকার একটা অপশন।
তো 4টি এলাকা সম্পর্কে তো বেশ ভালো একটা ধারণা হলো। এবার চলুন সবগুলোকে একটু পাশাপাশি রেখে তুলনা করি, তাহলেই দেখবেন সিদ্ধান্ত নেওয়াটা আরও কত সহজ হয়ে যায়। এই টেবিলটার দিকে একবার তাকান, এক নজরেই কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরুন, নিরাপত্তার দিক দিয়ে গুলশান আর বাড়িধারা সবচেয়ে এগিয়ে, আবার খরচের দিক থেকে দেখলে বসুন্ধরা কিন্তু অনেক বেশি সাশ্রয়ী। আর লাইফস্টাইলের কথা যদি বলি, তাহলে তো প্রত্যেকটা এলাকা একে অপরের থেকে অনেকটাই আলাদা। এই বার চার্টটা দেখুন, এটা ভাড়ার খরচের পার্থক্যটা একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। আমরা যদি গুলশানের ভাড়াকে 100 ধরি, তাহলে বনানী আর বাড়িধারার ভাড়া পড়বে তার প্রায় 80%, আর বসুন্ধরার ভাড়া পড়বে প্রায় 60%। মানে বাজেট করার জন্য এই তথ্যটা কিন্তু খুবই কাজের। তাহলে শেষ পর্যন্ত মূল কথাটা কি দাঁড়ালো? সত্যি বলতে, সেরা এলাকা বলে আসলে কিছু হয় না। সেরা এলাকা সেটাই যেটা আপনার বাজেট, আপনার প্রায়োরিটি আর আপনার লাইফস্টাইলের সাথে একদম খাপে খাপ মিলে যায়। আপনার জন্য কোনটা সেরা, সেই সিদ্ধান্তটা শেষ পর্যন্ত আপনাকেই নিতে হবে। আশা করি আমাদের এই পুরো আলোচনাটা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে অনেকটাই সাহায্য করবে। তো আপনার ঢাকার গল্পটা শুরু হতে চলেছে। বলুন তো, কোন এলাকাটা হতে যাচ্ছে সেই গল্পের প্রথম অধ্যায়?